হরিনামে কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ও মেয়েরা, নারদ মুনি জানে বড্ড চালাক তো, রাধা নাম গাইলে আর ভগবান কি খুঁজে বেড়াতে হবে না গো। রাধা নাম গাইলে ভগবান যেখানে থাক ঠিক আমার সম্মুখে বেরিয়ে আসবে। তাই নারদ মুনি বিনা বাজাতে বাজাতে রাধা নাম গাইতে গাইতে দ্বারকার পথ ধরে চলে যাচ্ছে। এদিকে কৃষ্ণচন্দ্র ভগবান কি করলেন? রাজ সিংহাসনে বসে বসে রাজকার্য পরিচালনা করছেন। পাত্র মিত্র সিপাহী সভাকবি সবাই আছে সেই রাজসভায়। এমনকি জানেন মা, প্রভাসখণ্ড বলল যারা চাকর চাকরানি মানে দাস দাসী, তারা পর্যন্ত এক কোণে ভগবানকে দর্শন করছে। ভগবান আজকে সবার মনোবাসনা পূর্ণ করছে। কিন্তু ভগবান রাজকার্য করলে হবে কি মা? কানে যখন নারদের রাধা নামটা প্রবেশ করেছে, ভগবান আঁতকে উঠলেন, সিংহাসনে দাঁড়িয়ে পড়েছে। ওরে আমার হেন কাউনে কৃষ্ণচন্দ্র, ওই রাধা নাম শোনে। কে 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 হেন কালে বাহির হইলেন শ্যাম অতি চঞ্চল মনে। রাধা রাধা নাম গা, কে রাধা রাধা নাম গা, বলি অবাক হই শ্যাম চাই রাধা রাধা নাম গা। বলি এমন করে দ্বারকা, বলি এমন করে দ্বারকা। রাজপথে দাঁড়িয়ে ভগবান চিন্তা করছে এমন চতুর ভক্ত কে এসছে যে রাধা নাম করে আজকে দ্বারকার আকাশ বাতাসকে মধুরিত করে তুলেছে। ভগবান চারিধার তাকাচ্ছে কে রাধা নাম করে। অদূরে কি দেখলো মানে জানেন? বলছে যা ভেবেছিলাম তাই। শুভ্র বস্ত্র পরিধান করে বিনা যন্ত্র হাতে নিয়ে ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদ, ওই দেখুন মা, রাধা নাম গাইছে আর মধুর মধুর নৃত্য করে চলেছে। হেন কালে দেখে কৃষ্ণ নারদ রাজে পথে, হেন কালে উলুধ্বনি উলুধ্বনি হরিবোল। হেন কালে দেখে কৃষ্ণ নারদ রাজে পথে, হেন কালে দেখে কৃষ্ণ নারদ রাজে পথে। রাধা রাধা নাম করে বিনা লয়ে হাতে, রাধা রাধা নাম করে বিনা লয়ে হাতে। একে রাধা রাধা নাম করে বিনা যন্ত্র হাতে লয়ে, রাধা রাধা নাম করে বিনা যন্ত্র হাতে লয়ে, বিনা যন্ত্র হাতে লয়ে রাধা রাধা হরি বলে। রাধা রাধা নাম করে, রাধা রাধা নাম করে। যা ভেবেছিলাম তাই, এই যে আমার চতুর ভক্ত নারদ এসে গেছে রে। ভগবান ছুটছে নারদ 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 একেবারে। দ্বারকার রাজপথে ভক্ত আর ভগবান মিলিত হয়েছে। ও মাইরা, এখন নারদ মুনি কি করবেন বলুন তো? মাঝপথে যখন ভগবানকে দেখতে পেল, সাষ্টাঙ্গে প্রণাম করতে গেল ভগবানকে। ভগবান কি করছে জানেন? নারদের হাতটা ধরে ভগবান যাচ্ছে নারদকে প্রণাম করার জন্য। নারদ মুনি আঁতকে উঠলেন। আপনারা যে ভগবানের গান শুনছেন বাবা, সম্মুখে রাধা গোবিন্দ, এই কৃষ্ণচন্দ্র এমন একজন ভগবান মা যে ভক্তের পদধূলি সর্বাঙ্গে মাখতে ভালোবাসে। নারদকে যখন প্রণাম করতে গেল, নারদ মুনি 10 হাত দূরে ঝাঁপিয়ে গেল। প্রভু, তুমি সর্বেশ্বর ভগবান, তুমি যদি আমাকে প্রণাম করো আমার অপরাধ হবে না? ভগবান কেঁদে কেঁদে বলছে, নারদ, যে ভক্ত ভগবানকে রাজ সিংহাসন থেকে টেনে এনে রাজপথে দাঁড় করাতে পারে, তার মতো ভক্ত আমি জগৎ সংসারে কোথায় পাবো? এই জন্যই তো আমি বলেছি গো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু,
ভক্তে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। এসো নারদ, তোমাকে নিয়ে কাজ আছে, এসো। নারদের হাতটা ধরে ভগবান অন্দরমহলে গেল, সিংহাসনে বসিয়ে সুবাসিত বাড়ি নিয়ে যখন ভগবান নারদের পদধৌত করতে গেল, নারদ মনে আত করলেন, প্রভু তোমার এই আদর সৎকার আর ভালো লাগছে না ঠাকুর, যে কারণে আমি এত দূর থেকে রাধা নাম গাইতে গাইতে এলাম, আমার কথাটা শুনবে না? আচ্ছা তোমরা চুপ করো, দেখি নারদ কি বলতে চায়। ভগবান তো কিছু অজানা নেই বাবা, আমার অন্তরের সব কথাই তিনি জানেন। তবু লীলা জগতে বলছে তোমরা চুপ করো, দেখি নারদ কেন এসছে একটু জেনে নি। নারদের মনে পড়ে গেল বৃন্দাবনের কথা, ওই ব্রজবাসীদের শোকের কথা, কৃষ্ণ বিরহের কথা। ভগবান দেখছে নারদের চোখ দিয়ে জল ঝরে আসছে। নারদ, তুমি কাঁদছো কেন ভাই? তা নারদ, ও মায়েরা, নারদ তো আর বলবে না যে ব্রজবাসীর সঙ্গে মিলন হোক, ছলে বলে কৌশলে মিলন করাতে হবে। তা কি ছলনা করলো দেবর্ষী নারদ? বলছে প্রভু আমি তোমার এই বিনা যন্ত্র নিয়ে কৃষ্ণ নাম ত্রিভুবনে গিয়ে বেড়াই, আর যেখানেই কৃষ্ণ নাম নিয়ে যায় সেখানেই শুধু তোমার নামে বদনাম, বদনাম আর বদনাম। ভগবান বলছে আমার নামে বদনাম, আমি কার কি অন্যায় করলাম? নারদ মুনি বলছে বদনামটা অন্য কিছু নয় প্রভু, বদনামটা হলো এই, জগৎবাসী বলছে তুমি বড় কৃপাময়, বড় দয়াময় রাজা, কিন্তু আজ পর্যন্ত তোমার মতো এত কৃপণ রাজা পৃথিবীতে একটাও সৃষ্টি হয়নি। হে কৃষ্ণ, তুমি নাকি কোনোদিন কাউকে সেবা দাও না, একটু দান করো না, একটু নিমন্ত্রণ করো না, আমি তোমার ভক্ত, তোমার এই বদনামটা কেমন করে সহ্য করব? যেই কথাটা বলেছে একটা দাসী পিছন দিকে বসেছিল, উঠে ভগবানকে বলছে প্রভু ওই নারদ মুনিকে চারটে ভালো মন্দ সেবা করে বিদায় করে দাও। অসময়ে এমন কথা বলছে, তারপরে আবার মনে অভিসন্ধি আছে, নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে। ভগবান বলছে তোমরা চুপ করো, দেখি নারদ কি বলতে চায়। আচ্ছা নারদ, আমাকে কি করতে হবে বলো? বলো প্রভু তুমি একটা যজ্ঞের আয়োজন করে আর কিছু কিছু লোককে একটু নিমন্ত্রণ করে সেবা আর একটু দান তুমি দিয়ে দাও। আচ্ছা বেশ বেশ, কয়টি লোকের নিমন্ত্রণ হবে? কয়টি লোক? বলছে তিনটি লোক। তিনটি লোকের নিমন্ত্রণ করো। দাসীগুলো বলছে ওমা মাত্র তিনটি লোক, আমরা ভাবলাম অনেক অনেক লোকের নিমন্ত্রণ হবে। তিনটি লোককে? নারদ মুনি বলছে কথাটা যখন শুরু করেছি আমাকে শেষ করতে দাও। তিনটি লোক হলো একটা স্বর্গলোক, একটা মর্তলোক আর একটা পাতাল লোক। বলো তো প্রভু, আগেই বলেছিলাম নারদের অভিসন্ধি ভালো নয়, এখন ত্রিভুবনকে নিমন্ত্রণ করতে বলছে। ভগবান বলল চুপ করো, আমারও তো বহুদিনের ইচ্ছা, আমার যা কিছু ধনৈশ্বর্য জগৎবাসীকে বিলিয়ে দেব, আর আমার প্রাণের প্রিয় ব্রজবাসী তাদের সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করে এবার আমিও লীলা সম্বরণ করিব। আচ্ছা নারদ, আমাকে কি করতে হবে? নারদ মুনি বলল প্রভু তুমি একটা যজ্ঞ করো, যজ্ঞের নাম দাও দান, ব্রত চাই দান করবে, আর কীট পতঙ্গ পশু পাখি মানব দানব দেবী দেবতা সবাইকে তুমি নিমন্ত্রণটা দেবে। এই জন্য এত বড় যজ্ঞ আজ পর্যন্ত ত্রিভুবনে কেউ করেনি, এমন যজ্ঞ তুমি করবে যে যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ। হে কৃষ্ণ, এত বলি হে রাজন কর যজ্ঞের আয়োজন, যজ্ঞ করো, এত বলি হে রাজন কর যজ্ঞের আয়োজন। আর নিমন্ত্রণ দেবে জনে জনে, তুমি নিমন্ত্রণ যজ্ঞ করো, যজ্ঞেশ্বর যজ্ঞ করো, তুমি ত্রিভুবনকে নিমন্ত্রণ দেবে, যজ্ঞেশ্বর যজ্ঞ করো, ত্রিভুবনকে
মন্ত্রী জয় রাধে শ্রীকৃষ্ণ বলে হরিব। আচ্ছা বেশ বেশ, যোগ্য হবে, যোগ্য হবে, কিন্তু পবিত্র ভূমি না হলে তো পবিত্র যোগ্য হবে না। যোগ্যটা হবে কোথায়? আপনাদের এই পাড়ার মধ্যে বাবা এই মাঠটা পুরোটা আছে বলে তো পবিত্র যোগ্য হচ্ছে, কেন নামযোগ্য হচ্ছে। তা এত বড় যোগ্য হবে, ত্রিভুবন নিমন্ত্রিত হবে, এত বড় জায়গাটা পাবো কোথায়? প্রভু প্রভাসের তুলে তুমি এই যজ্ঞ করো। এই যজ্ঞের আরেকটা নাম হবে শ্রী শ্রী প্রভাস মিলন। দেখুন ভাইরা, আপনারা অনেকেই যজ্ঞটা শ্রবণ করেছেন বটে, কিন্তু প্রভাসের তীরে ভগবান যজ্ঞটা করলেন কেন? প্রভাস নামে যে সমুদ্রটা, তার অভিশাপ ছিল, অভিশাপটা মোচন করার জন্য ভগবান প্রভাসের তীরে যজ্ঞ করলেন, যে যজ্ঞের নাম হলো প্রভাস যজ্ঞ। জগৎ সংসারে দেখবেন যত প্রকারের দুঃখ আছে, সবচেয়ে ভয়ঙ্কর দুঃখ কি জানেন? পুত্র বিয়োগের দুঃখ। তাহলে এমন কেউ ছিল যার পুত্র বিয়োগ হয়েছিল, যার জন্য প্রভাসকে অভিশাপ পেতে হলো? বহুকাল পূর্বে বাস করেছিলেন প্রভাসের তীরে সান্দীপনী মুনি। এই দেখুন, একদিন তার একমাত্র পুত্রটা বন্ধুদের সঙ্গে খেলতে গেল প্রভাসের জলে সাঁতার। সেখানে শঙ্খাসুর বলে একজন দৈত্য পুত্রটাকে গ্রাস করে জমালয়ে পাঠিয়ে দিল। বন্ধুরা ছুটে এসে বলছে, মণিবর আপনার একমাত্র পুত্র প্রভাসে ডুবে গেছে। সাধন ভজন করছিলেন সান্দীপনী মুনি। প্রভাসের তীরে যখন পুত্র পুত্র বলে ডাকতে লাগলো, পুত্রের সাড়া পেল না। এবার প্রভাসকে দিল অভিশাপ। মন্ত্রপ্লুত জল নিয়ে বলছে, রে প্রভাস, যেভাবে তুই আমার একমাত্র পুত্রকে গ্রাস করেছিস, আমি যদি মহর্ষি হয়ে থাকি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তোর জল হবে শুষ্ক, অপবিত্র। আজ থেকে তোর জলে কেউ স্নান ক্রিয়া করবি না। আজ থেকে তুই হলি অভিশপ্ত প্রভাস। ও কথা বলো না, বলো না মুনিবর, সাগরের জল যদি শুকিয়ে যায়, সাগরের কি কোনো মান থাকে মা? এই অভিশাপ থেকে আমি কোনোদিন মুক্তি পাবো না। বলল, সেদিন পাবে যেদিন দাপরের শেষ লগ্নে দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র তোমার তীরে একটা যজ্ঞ করবেন। সেই যজ্ঞের ছাই ভস্য তোমার জলে পড়বে, তুমি জলে পরিপূর্ণ হবে, তুমি হবে পবিত্র। অসংখ্য নরনারী তোমার জলে স্নান ক্রিয়া করবে। সেই দিন তুমি হবে অভিশাপ থেকে মুক্ত। যার জন্য প্রভাসের তীরে ভগবান যজ্ঞটা করলেন, যে যজ্ঞের নাম দানব্রত যজ্ঞ, শ্রী শ্রী প্রভাস মিলন। এই নারো, এবার তো নিমন্ত্রণ দিতে হবে। বেশ প্রভু, আমার তো বাহন ঢেকি, ঢেকির পৃষ্ঠে চলে চললাম নিমন্ত্রণ দিতে স্বর্গে মরতে। মায়েরা, আমি কিন্তু সবার ঘরে যাব নিমন্ত্রণ দিতে। কেমন? দান ব্রত যজ্ঞের নিমন্ত্রণ। দান ব্রত যজ্ঞের নিমন্ত্রণ সবাইকে দেব। অর্ডার হয়ে গেল 4টে ভজনের। নিতাই গৌর হরি বল, জয় রাধে। দানব্রত যজ্ঞের নিমন্ত্রণে যাব মায়েরা, সবার ঘরে ঘরে। আজকে ভগবান কৃষ্ণচন্দ্রের পক্ষ থেকে নারদ মুনির হয়ে সবাইকে আমি প্রভাস যজ্ঞের নিমন্ত্রণ দিয়ে দিলাম। এই চলো ঢেকির পৃষ্ঠে চলে নিমন্ত্রণ দেব। নারদ যাচ্ছে, কি আনন্দ! তত্ত্ব ঋষি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, উলুধ্বনি উলুধ্বনি আবার নিমন্ত্রণ দিতে চলে আনন্দিত হইয়া।
দিতে যায় আনন্দের আর সীমা নাই ভাই। উরুধ্বনি উরুধ্বনি হরি হরি। নিমন্ত্রণ দিতে যাই ধন্য ধন্য কানাই বলা। আচ্ছা নিমন্ত্রণ তো দেব মায়েরা। এই যে দানব্রত যজ্ঞ আপনারা রাত জেগে শ্রবণ করছেন, এখন কিন্তু মধ্যরাত্রি হয়ে গেছে। দেখুন এই দানব্রত যজ্ঞ যারা আস্বাদন করছেন তাদের জন্য একটা সুখবর আছে। শুভ সংবাদটা কি জানেন? দেবর্ষি নারদ বললেন জগৎ সংসারে দেখবেন কেউ কোনোদিন দুহাত তুলে বলতে পারে না যে আমি সর্বসুখী। কি গো, আছি আমরা কেউ সুখী? এই আসরে এতগুলো মানুষ আমরা বসে আছি, কেউ হাত তুলে বলতে পারবেন যে আমি সর্বসুখী? আমাদের প্রত্যেকের জীবনে দেখবেন কোনো না কোনো দুঃখ আছে, কারো না কারো কোনো না কোনো দুঃখ থাকবে। এই জন্য একজন ব্রজবাসী একটা হিন্দিতে কবিতা লিখেছেন, কই মন মে দুঃখী কই তন মে দুঃখী ধন বিনা কই রহে উদাস, থোড়া থোড়া কে সব দুঃখী সুখী কেবল রাম কে দাস। কেউ মনের দুঃখে দুঃখী, অগাধ টাকা কড়ি গাড়ি বাড়ি সব আছে, মনে শান্তি নেই। কই তন্মে দুঃখী, কেউ শরীরের জন্য দুঃখী। আবার ধন বিনা কই রহে উদাস, কেউ টাকা কড়ির জন্য দুঃখী। বলছে প্রত্যেকে কোনো না কোনো দুঃখে জর্জরিত। সুখী কারা? যারা রামচন্দ্র গৌর গোবিন্দ চরণ আশ্রয় করে থাকে। সুখ যদি কোথাও আছে একমাত্র ভগবানের চরণ প্রান্তে আছে। এখানে যে এতগুলো মানুষ বসে আছেন, যারা এক মনে ভগবানের নামটা শুনছেন, দেখুন চিন্তা করে সংসারে যত জ্বালা যন্ত্রণা থাক না কেন, এই 3টি ঘন্টা যতক্ষণ কৃষ্ণ কথা কানে আসবে, সমস্ত অশান্তি সমস্ত জ্বালা যন্ত্রণা ভুলে আমরা অপার আনন্দ সমুদ্রে ভাসতে থাকি। এটাই হচ্ছে কৃষ্ণ নামের মহিমা। আর আমি প্রার্থনা করব এই যে রাত জেগে আপনারা কৃষ্ণ নাম শ্রবণ করছেন, এই কৃষ্ণ প্রেমটা যেন আপনাদের অন্তরে জন্ম জন্মান্তর থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। তাই তো কবি বলেছেন, নামে যে ডুবেছে সেই মজেছে, হরি নামে যে ডুবেছে সেই মজেছে। নানা নানা অন্য জনের বোঝা দায়, হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। করতালি করতালি হরি হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। আপনাদের মতো এই নামে আর কে মেতেছিল? ওই দেখুন, হরি নামে ডুবেছিলেন গৌর আর নিতাই, যেভাবে ডুবেছিল জগায় আর মাথায়। হরি বল। হরি নামে ডুবেছিলেন গৌর আর নিতাই, যেভাবে ডুবেছিলেন জগায় আর মাথায়। হাত তুলে হরি বল। ও তারা হরি বলে বাহু তুলে, কখনো ধুলোই গড়া গড়ি যায়। হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা। উরুধ্বনি উরুধ্বনি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। এই নামে ডুবেছিলেন রূপ সনাতন, যেভাবে ডুবেছিল নদের বাসুগণ। হরি বল। হরি নামে ডুবেছিলেন রূপ সনাতন, যেভাবে ডুবেছিল নদের বাসুগণ। হরি নামে ডুবেছিল রূপ সনাতন,
তারা বিষয় আশয় ত্যায্য করে, বিষয় আশয় ত্যায্য করে, তারা ভাই বিষয় আশয় ত্যায্য করে, বিষয় আশয় ত্যায্য করে, কখনো দাঁড়ে দাঁড়ে নাম বিলায়, হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। উলুধ্বনি উলুধ্বনি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। বলুন রাধা রমন কি। নারদমণি যাচ্ছে নিমন্ত্রণ দিতে, প্রত্যেককে বলে দিল, শোনো, যারা ভক্তি ভরে দান ব্রত যজ্ঞ শ্রবণ করছো, তোমাদের জীবনেও কোনো না কোনো দুঃখ থাকতে পারে মা। রাধা গোবিন্দের পানে চেয়ে হাত জোড় করে নিবেদন করবেন, প্রভু তুমি আমার এই দুঃখটা দূর করে দাও। আজকে ভগবান কাউকে খালি হাতে ফেরাবেন না মা, সবার আঁচল পূর্ণ করে তিনি দেবেন। এই যজ্ঞের নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। আচ্ছা হ্যাঁ রে, প্রথম নিমন্ত্রণ কাকে দেব? দেবরাজ ইন্দ্রকে। না না, প্রথম নিমন্ত্রণ ইন্দ্রকে দেব না, ব্রহ্মাকে দেব না। প্রথম নিমন্ত্রণ দেব দেবাদিদেব মহাদেবকে। কেননা মায়েরা দক্ষ রাজা যে যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে শিবকে নিমন্ত্রণ করেনি বলে শিবের চরেরা দক্ষ যজ্ঞ লণ্ডভণ্ড করে দিল। তাই আগে ভোলানাথকে নিমন্ত্রণ দিলে হর হরি একাত্মা বলে ভাগবতে। চলো আগে শিবকে নিমন্ত্রণ দেব। নারদমণি করল কি মা, পত্রের বোঝাটা নিয়ে আর কৈলাসের দিকে যাচ্ছে, প্রথম ভোলানাথকে নিমন্ত্রণ করবে। ওরে আমার কৈলাসে শিখর অতি মনোহর, বসিয়াছে ভব ভোলা। আমার কৈলাসের শিখর অতি মনোহর, বসিয়াছে ভব ভোলা। আমার কৈলাসে শিখর অতি মনোহর, বসিয়াছে ভব ভোলা। রাধে কৈলাসে শিখর অতি মনোহর, বসিয়াছে ভব ভোলা। ভোলার মুখে রামে শতআট জপমালা রে, শতআট জপমালা। ভোলায় আনে জানে না, রাম নাম বিনে আনে জানে না। জয় রাম শ্রী রাম জয় রাম বলে, রাম নাম বিনে আনে জানে না। প্রেমানন্দে বাহু তুলে হরি বল, যেখানে ভোলা মহেশ্বর ধ্যান করছে কৈলাসে, নারদমণি গিয়ে প্রণাম করলেন। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। ভোলানাথের ধ্যান ভঙ্গ হয়েছে। আর মায়েরা মনে রাখবেন, অন্যান্য দেবতাদিকে পেতে হলে যেমন সাধ্য সাধনা করতে হয়, এই বাবা মহাদেবকে পেতে হলে এত সাধ্যে হয় না, অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। ভোলা বাবার আরেকটা নামই হচ্ছে আশুতোষ মহাদেব। হরি বল। আশুতোষ মানে কি, আমরা ছোটবেলায় ওই এক কথায় প্রকাশ পড়েছিলাম, অল্পতেই সন্তুষ্ট তাকে বলা হয় আশুতোষ। মানে তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। আমরা শিব প্রসঙ্গে পুরাণে একটা প্রসঙ্গ পেয়েছিলাম, একটা চোর মনে করুন রাত্রিবেলায় চুরি করতে বেরিয়েছে, কোথাও যখন চুরি করতে পারলো না, পাশে একটা শিব মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছে, মনে মনে ভাবছে বাহ, শিব মন্দিরটা তো বড় সুন্দর, কিন্তু দেখছে শিব মন্দিরে কোনো দরজা নেই, আর শিবলিঙ্গের মাথার উপরে একটা চকচকে কাঁসার ঘন্টা বড় মতো ঝুলে আছে। চোর কোনোদিন ধর্মকথা শোনে মা? চোরটা মনে মনে ভাবছে চুরি করতে পারলাম না তো কি হয়েছে, এই কাঁসার ঘন্টাটা যদি চুরি করতে পারি আমার 2-3 হাজার টাকা এমনিতেই এসে যাবে।
একেবারে ভেতরে প্রবেশ করেছে, ঘন্টাটা যখন নাগাল পাচ্ছেন একটু ওপরে টাঙানো আছে, কোনো উঁচু টুল বেঞ্চ যখন কিছু পেল না, একেবারে শিবলিঙ্গের মাথায় পা দিয়ে আর ঘন্টাটাকে পেরেছে। আর বাবার মাথায় পা দিয়েছে, বুঝতে পারছেন তো, বাবা আমার আশুতোষ একেবারে আত্মপ্রকাশ করে, ওই বেটা তুই আমার মাথায় পা দিয়েছিস, বল তোর কি বর চাই। চোর তো মহাদেবকে দেখে থরথর করে কাঁপছে, বাবা তুমি আমাকে দর্শন দিলে আবার বর দেবে? আমি কোনোদিন শিব পুজো করিনি, হরিনাম করি না, ধর্মকর্ম করি না, চুরি করে বেড়ায়। মহাদেব বলছে তোর মতো ভক্ত আমি কোথায় পাবো? কত মানুষ আমার মাথায় সোনাদানা মণিমাণিক্য চাপায়, দধি দুগ্ধ বেল পাতা ফুল চাপায়, আর তুই আমার এমন ভক্ত নিজেকেই চাপিয়ে দিয়েছিস। তাহলে বল তুই আমার কি বর চাইবি? এই হচ্ছেন বাবা মহাদেব। ধ্যান করছেন কৈলাসে বসে বসে, নারদমণি পত্রের ঝোলাটা নিয়ে গেছে, প্রভু ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, পত্রের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। ভোলা মহেশ্বরের ধ্যান ভঙ্গ হয়েছে। কি নারদ, অসময়ে তুমি পত্রের বোঝা নিয়ে কি মনে করে, কিসের পত্র? নারদমণি বলছে, প্রভু এমন আনন্দ সংবাদ দেব না, তুমি আর বসে থাকতে পারবে না, উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে তুমি ধেই ধেই করে নাচো। আরে কি সংবাদ বলো তো? বলছে, প্রভু এই দেখো কৃষ্ণ আর বলরাম প্রভাসে যজ্ঞ করবেন, আর সেই যজ্ঞের বড় নিমন্ত্রণ পত্র কৈলাসে পাঠিয়ে দিয়েছেন আমার স্বয়ং ভোলানাথ। আর ভোলানাথ কি করলো মা, গোবিন্দের পত্রটা বক্ষে জড়িয়ে কি আনন্দ, ভোলা নাচিতে লাগিল, নারদের কাছে পেয়ে নাচিতে লাগিল। ভোলা নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দ হইল। ভোলানাথ নারদকে জড়িয়ে খুব নাচছে, আর মা পার্বতী করলো কি মা, এক পাশে দাঁড়িয়ে দেখছি এ কি ভোলানাথ এত নারদের সঙ্গে আনন্দ করে নৃত্য করছে কেন? ওহো, বুঝতে পেরেছি, তাহলে নারদের কাছে হয়তো বাবা আমার পেয়েছে গাঁজা, ভোলা বাবা, আর গাঁজাই দম দিয়ে প্রভু হয়তো গাঁজার ঘরে নৃত্য করছে। পার্বতী দূর থেকে ডাকছে, ও ভোলানাথ তুমি কি দম দিয়েছ? গাঁজাই ভালো দম দিয়েছ, নারদের কাছে পেয়েছো গাঁজাই ভালো দম দিয়েছ, তাই এমন করে নাচিতেছ হরে বল। ভোলানাথ বললেন, পার্বতী এটা গাঁজা ভাং সুরার নেশা নয় গো, এটা হলো কৃষ্ণ প্রেমের নেশা। ওই দেখো, যে নেশায় মাতাল হবার জন্য আজকে ছোটপানা হরিবাসরে দেখো ছোট ছোট ভাই বোন থেকে শুরু করে বাবারা মায়েরা সব বসে বসে রাত জেগে কৃষ্ণ নাম শ্রবণ করছে। এই প্রেমের নেশা যদি কেউ করতে পারে তার মানব জনম সার্থক। কি গো মায়েরা, আর এখনকার দিনে যে নেশাগুলো বেরিয়েছে, সেই নেশা করলে কিন্তু জীবন বরবাদ। এখনকার দিনে দেখবেন মদ ভাং সুরা নেশা তো আছে, স্কুল কলেজের ছেলেমেয়েরা ড্রাগসের নেশা করছে। আরেকটা নেশা আমরা মা বাবারাই শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মোবাইল ফোনের নেশা। বড় বড় মোবাইল কিনে দিয়েছে, আর দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো সবসময় কাকে যে ওপরে তুলছে ভগবান জানে। এই এক নেশা। আর আজকের হরিবাসরে আপনারা যে নেশাটা করছেন 3 দিন ধরে, এই নেশা হচ্ছে সবার ঊর্ধ্বে। এটাকে বলা হয় কৃষ্ণ প্রেমের নেশা। চৈতন্য মহাপ্রভু যখন ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাস নিল, কাশী ধামে গিয়ে যখন ভক্তদিকে সঙ্গে নিয়ে মহাপ্রভু দুটি বাহু তুলে হরিবোল হরিবোল বলে নৃত্য করছে, তখন প্রকাশানন্দ সরস্বতী বলেছিল, নিমাই তুমি তো ভাবুকের কর্ম করো। সন্ন্যাসীর কাজ কি জানো? এক জায়গায় বসে ত্রিসন্ধ্যা করা, বেদ অধ্যয়ন করা, আর তুমি ভক্তদিকে সঙ্গে নিয়ে হরি বলে দুই বাহু তুলে নাচছো কেন? মহাপ্রভু বললেন, গুরুদেব
আমার গুরুদেব কেশব ভারতী আমার কর্ণে দিল কৃষ্ণ নাম। আর সেই কৃষ্ণ নাম আমি যখনই জপ করি, আমি হাসি কাঁদি নাচি গাই ধুলোই গড়াগড়ি দিই। বলল এটার নাম হচ্ছে কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেমকে ভাগবতে বলছে পঞ্চম পুরুষার্থ। এই প্রেম সবার ভাগ্যে জোটে না বাবা। কৃষ্ণ প্রেম তখনই জুটবে যখন কৃষ্ণ নামে রুচি আসবে। আপনাদের রুচি এসেছে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। সবাই দুটি বাহু তুলে বলবেন কৃষ্ণ বলে রাধে দুই বাহু তুলে রাধে নাচরে ভাই বৃন্দাবনে হরি বল। কৃষ্ণ বলে দুহাত তুলে রাজরে ভাই বৃন্দাবনে একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে আর প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি বল প্রেমানন্দে দুটি বাহু তুলে ওই প্রেমানন্দে দুটি বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ভাই বৃন্দাবনে। এখানে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চির শান্তি। রায় করে কোনো ভক্তি নামে আছে চিরশান্তি হরি বল এ নামে নেই কোনো দুঃখ, এ নামে আছে চির সুখ। ওরা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে উলুধ্বনি উলুধ্বনি হরি বল। নাচরে ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ভাই বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। একবার চল 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 বৃন্দাবনে চল, আয় 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 আমার ভাই কৃষ্ণ বলে হরি বল উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে ভাই বৃন্দাবনে। আমার ভোলানাথ পার্বতীকে দেখে বলছে পার্বতী আজকে কত আনন্দ জানো কেন প্রভু? না শ্রীকৃষ্ণ আর বলরাম প্রভাসের তীরে যজ্ঞ করবেন, তাই দেখো সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র কৈলাসে পাঠিয়ে দিয়েছে। পার্বতী বলছে ও মা আমার গোবিন্দের যজ্ঞ, তাহলে তো যেতে হয়। শিব ঠাকুর বলল তুমি তৈরি হয়ে নাও, কাল সকালেই আমরা প্রভাস অভিমুখে যাত্রা করব। এবার পার্বতী কি করবে মা? নিমন্ত্রণ পেয়ে গেছে। আমার মায়েদের কথা বলছি, দেখবেন মায়েদের একটা স্বভাব আছে আপনাদের, কোথাও বিয়ে পৈতে অন্নপ্রাশন কোথাও যদি নিমন্ত্রণ পেয়ে যান, আগে থেকে কিন্তু মায়েরা প্রস্তুতি নেবে। আস্তে 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 প্রস্তুতিটা কেমন? যখন বাড়িতে কেউ থাকবে না তখন মায়েরা নিজের রুমের মধ্যে ঢুকবে, দরজাটা বন্ধ করবে আর দামি দামি শাড়ি আর অলংকারগুলোকে বের করবে, কোনটা কোন দিনে পরবো। এটা মায়েদের নিয়ম। আমাদের ঘরে একজন আছে বাবা, আমি দেখেছি, লক্ষ্য করেছি, কোথাও নিমন্ত্রণ পেলেই আগে তারা একটা একটা করে শাড়ি ড্রেসিং আয়নাটার কাছে পরবে। এই হলুদ শাড়িটা না যখন গায়ে হলুদ দেবে তখন পরবো, হ্যাঁ হ্যাঁ লাল বেনারসিটা যখন বরযাত্রা আসবে তখন পরবো। তেমনি পার্বতীও তো মায়ের জাত, আপনাদেরই শিরোমণি, নারীকুলের শিরোমণি পার্বতী মা। আর পার্বতী থেকে আপনাদের জন্ম, জয় রাধে। তা মা পার্বতী একটা একটা করে শাড়ি পরছে আর বাবা মহাদেব জানলা দিয়ে দেখছে, ও বাবা পার্বতী তুমি সাজবে আর আমি সাজবো না? তা আমার তো সাজের কিছু নেই, চালচুলোহীন, বাগঝাল আর হাড়ের মালা, তাহলে আমি কি সাজবো? মাথায় ইয়া বড় জটা। ধ্যানের জায়গাটায় গিয়ে মনে মনে চিন্তা করছে তাহলে আমি বডি লোশনটা ভালো করে মেখে নিই। এবার মুঠো মুঠো ভস্যগুলো নিচ্ছে, বাবা মহাদেব মাথা থেকে পা পর্যন্ত পুরো ভস্য মেখে রেডি। ভূতের মতো সেজে বসে আছে। পার্বতী বলছে ভোলানাথ এটা কোনো সাজ হলো? ভস্য মাখলে তোমাকে সুন্দর দেখাবে,
তোমার 6 নম্বর রাশিয়ান ফুটবলের মতো পেটখানা, মাথায় দেখো দীর্ঘ জটা, তাতে নিকি চামনি ডেঙ্গু রুকুনগুলো সব ভাসছে। ভোলানাথ বলল, চুপ, ওটা আমার বাহ্যিক স্বরূপ, অন্তরে শিবের মতো সুন্দর কেহ নাই, সত্যম শিবম সুন্দরম। এইভাবে হাস্য পরিহাস করছে শিব পার্বতী। লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক বলছে, বাবা আমরা যাব না? নিশ্চয়ই যাবি, গোবিন্দের যজ্ঞ, এত বড় যজ্ঞ, কেউ যাবে না? তা তো হয়। এই গণেশ, তাহলে আমাদের পার্মানেন্ট মারুতিটা বের করো, চলো আমরা সপরিবারে সেই মারুতিতে চেপে আমরা প্রভাসে যাব। আচ্ছা মায়েরা বলুন তো, ভোলানাথের সেই 4 চাকা গাড়িটার নাম? হৃষ্টপুষ্ট ষণ্ড, মানে ষাঁড়। ষাঁড়ের পৃষ্ঠে চড়ে ভোলানাথ সপরিবারে চলল প্রভাসে। আসছে আপনাদের হরিবাসরে শিব পার্বতী আসছে সপরিবারে, উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি। আজ বৃষ বাহনে যদি ভোলানাথ নাচিয়া নাচিয়া, উলুধ্বনি দেবেন হরি হরি। আগে বৃষভ বাহনে চলে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। ও ভোলা যায় রে, বৃষভ বাহনে চলে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। ও গঙ্গাধর রে, বৃষভ বাহনে চলে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। ভোলার আনন্দ আর ধরে না রে, ধরে না রে, কৃষ্ণ 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 বলে আনন্দ